হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমি পিৎজা বানিয়েছি বাড়িতে। তো কিভাবে তোমরা পিৎজাটা বাড়িতেই বানাতে পারবে খুবই সহজে, বাচ্চাদের খুশি করা যায়, সেটা দেখে নাও। তো প্রথমে আমি একটু ভুল করে ফেলেছি আজকে। তো আমি ময়দাতে কী দিয়েছি সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি, আমি দেখিয়ে দিচ্ছি। চিনি দেবে একটু 1 চামচ, একটু অল্প নুন দেবে, আর দিতে হবে টক দই, একটু বেকিং সোডা, আর বেকিং পাউডারটা সোডার থেকে পরিমিতে একটু বেশি দেবে। তো এইভাবে দইটার মধ্যে সব কিছু দিয়ে ফার্মেন্ট করে নিয়ে তোমরা ময়দাটার মধ্যে মেখে নেবে। ময়দাটা কিন্তু পুরো দই দিয়েই মাখবে, যাতে করে পিৎজার রুটিটা খুব সুন্দর টেস্ট আসে। তো আমি মেখে নিচ্ছি। এতে কিন্তু কিছু জল দেবে না, জল দিলেও হবে কিন্তু জলটা না দেওয়াই ভালো, পুরোপুরি টক দই দিয়েই করবে মাখানোটা। দেখো আমি মেখে নিলাম। এইভাবে মেখে একটু রেস্ট দিতে হবে, একে 10 মিনিট একটু রেস্টে দিয়ে আমি রেখে দেব। তারপর দেখো আমি কিভাবে পিৎজাটা রেডি করি। তো এখানে দুধ দেখতে পাচ্ছ, অল্প একটু দুধের মধ্যে আমি চিনি দিলাম। এটা কখন দেব, কিভাবে দেব, তো তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে নিশ্চয়ই। এইভাবে পিৎজা বাড়িতে বানিয়ে খাওয়াবে, বাচ্চারা খুশি হয়ে যাবে এবং বড়দেরও ভালো লাগবে। পিৎজা তো সবারই পছন্দ। তো ময়দা মাখাটা আমার 10 মিনিট রেস্ট করা হয়ে গেছে। এবার আমি লেচি দুটো কেটে নিলাম, গিয়ে একটা ছোট আকারে, একটু বড়, 150 গ্রাম ময়দা, এখান থেকে একটা ছোট লেচি আর একটা বড় লেচি কাটতে হবে। আর এটাকে তেল দিয়ে নয়, গুঁড়ো ময়দা দিয়ে বেলে নিতে হবে। আমি প্রথমে ছোট লেচিটা বেলে নিচ্ছি। ছোট লেচিটাকে সুন্দর করে বেলে নিতে হবে। তো ওই লেচিটাকে যে বেলা হয়ে গেল, রুটি বানানো হয়ে গেল ময়দা, তো এটাকে একটা কাঁটার চামচ দিয়ে ছোট ছোট করে একটু ফুটো করে দিতে হবে, বিন্দু বিন্দু করে, যাতে করে না জিনিসটা ফুলে যায়, ফুলে পাউরুটির মতো না হয়ে যায়। কারণ এতে বেকিং সোডা পাউডার আছে, তাহলে রুটিটা বাজে হয়ে যাবে। পিৎজার জন্য রুটিটা রেডি হবে না, পাউরুটির মতো ফুলে যাবে, খেতে খারাপ লাগবে। আর অল্প করে 30 থেকে 40 সেকেন্ডের মতো রুটিটা ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে একটু ভেজে নেবে। এটা ছোটো রুটিটা ভাজবে তোমরা, বড়টা নয়। তো তোমরা দেখে বুঝতে পারছো রুটিটা কীরকম অল্প মতো ফোলা ফোলা আছে। যদি না ছিদ্র করা থাকতো তো আরও অনেক ফুলে যেত আর কি। তো সেই রুটিটা পিৎজার জন্য রেডি করতে পারতাম না। এখানে একটা কড়াই বসিয়ে আমি হিট দিতে বসিয়ে দিয়েছি, হাই হিট লাগবে পিৎজাটা রেডি করার জন্য। এখানে নিয়ে নিলাম বড় লেচিটাও দেখতে পাচ্ছ অনেকটা বড় হয়েছে। গুঁড়ো ময়দা ছিটিয়ে আমি এটাকেও বেলে নিলাম, নিয়ে আর কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিলাম। এটাকে কিন্তু আর আমি সেঁকে নেব না, তো এটাকে ফোল্ড করে এইভাবে রেখে দিচ্ছি। কারণটা দেখো। আর পিৎজাটা বানানোর জন্য নিলাম একটা ছোটো মতো থালা। তো বারটা একটু এরকম উঁচু থাকবে, তোমরা এইরকমই নেবে। আর এখানে আমি লাগিয়ে দিচ্ছি বাটার, একটু গলিয়ে রেখেছিলাম, বাটারটা আমি ব্রাশ করে দিলাম। এটাতে পিৎজাটা বানাবো, তো বাটার একটু ব্রাশ করে দিলে কি হয়, পিৎজাটা যখন রেডি হয়ে যাবে তখন খুব সুন্দরভাবে খুলে আসবে এবং টেস্টটাও ভালো থাকবে। তো যে বড় রুটিটা কেন আমি ভাঁজ করে রেখেছিলাম দেখতে পাচ্ছ, তুলতে অসুবিধা হবে। আর ওখানে গিয়ে যে থালাটাতে আমি পিৎজাটা বানাবো সেটার মধ্যে কোলটা খুলে নিলাম, নিয়ে আর বাড়িতে এরকম একটু চেপে দেবো, ওই জন্য একটু বারওয়ালা থালার দরকার। তো প্রথমে রুটিটা দিয়ে দিলাম, দিয়ে এখানে দিচ্ছি আমি মেয়োনিজ। দেখো মেয়োনিজ তো অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যায়, অল্প করে দিচ্ছি আমি, বেশি দিচ্ছি না। তোমরা পারলে বেশি করেও দিতে পারো। বন্ধুরা তোমরা যেখান থেকে দেখছো আমাকে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্টে জানাবে, কমেন্ট করবে যে কিরমভাবে আমি যে বানাচ্ছি তোমাদের সেটা ভালো লাগছে কিনা। সাধারণভাবে দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। মেয়োনিজটা দিলাম, মেয়োনিজটা দেওয়ার পর ওই যে সেঁকে নেওয়া রুটিটা ছিল সেটা দিলাম। আর থালার বাড়ির দিকে যে বাড়তি অংশটা রুটির রাখা ছিল সেটাকে এইভাবে চেপে হাতে করে চেপে মুড়ে দেবে, কারণ ভেতরে যে মেয়োনিজটা আছে সেটা না বেরিয়ে যায়। বুঝতে পারছো নিশ্চয়ই। আমুল দিয়ে চেপে দেওয়া হবে, আর কাঁটা চামচ দিয়ে ধারগুলোকেও ছিদ্র করে দিতে হবে, না হলে এগুলো ফুলে যাবে। আমি সুন্দর করে ছিদ্র করে দিলাম।
খেতে খুবই ভালো হয়। আর পিৎজার তো অনেক দাম, বাড়িতে বাচ্চারা এখন তো বায়না করে, তাই জন্য বাড়িতে বানিয়ে নাও খুব সুন্দর করে। অল্প কিছু টাকা খরচা করলে বাড়িতে একটা সুন্দর পিৎজা তোমরা পেয়ে যাবে। তো এখানে দিয়ে দিচ্ছি পিৎজা সস। পিৎজা সসটা দিয়ে দেওয়ার পর আমি নিয়ে নিলাম এটা চিজ। এটা আমুলের একটা ছোট্ট কিউব। আমি যে কোনো জিনিস অল্প অল্প পরিমাণে দিয়েই দেখাচ্ছি, বেশি দিচ্ছি না, কারণ বাড়িতে বাচ্চারা যখন তখন বায়না করবে। এইভাবে অল্প কিছু দিয়ে সুন্দর একটা পিৎজা বানানো যায়, সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। তো এখানে চিজটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, একটু টমেটো আর পেঁয়াজ, এইরকম চৌকো চৌকো আকারে কেটে নিয়েছি, নিয়ে আমি সাজিয়ে দিলাম। দেখে নাও, এইভাবে সাজিয়ে দেবো। আমার কাছে ছিল না আর কিছুই সবজি, তো আমার যেটা ছিল আমি সেটা দিয়েই বানিয়েছি। তোমাদের কাছে থাকলে অন্যরকম কিছু কর্ন তোমরা দিতে পারো। এখানে দিয়ে দিলাম অরিগ্যানো আর ড্রাই করা চিলি ফ্লেক্স দিয়ে আমি পিৎজাটা খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি। আর এর ওপরে অল্প একটু চিজ আমি রেখেছিলাম, অল্প করে একদম উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ব্যাস প্রায় 90% তোমার কাজ হয়ে গেল। তো আমি দুধটা যে কেন চিনি দিয়ে এখানে রেখেছিলাম সেটা এবার দেখে নাও। ভালো মতো কালার আসবে, যে মানে পিৎজাটা সাইড থেকে যে সুন্দর একটা দোকানের মতো কালার যদি তোমরা পেতে চাও, তো দুধের মধ্যে চিনি মিশিয়ে এরম সাইডে সাইডে একটু ব্রাশ করে দেবে, তাহলে সুন্দর একটা কালার আসবে। সেই জন্যই দুধের মধ্যে চিনিটা আমি দিয়ে রেখেছিলাম। এটা শেষে একদম তৈরি হবার আগে এটাকে লাগিয়ে দিতে হবে। তো কড়াটা আমার হাই হিট হয়ে গেছে। এখানে তোমরা নুন বা বালি চাইলেও দিতে পারো, কিন্তু এমনিতেও হয়ে যাবে। তো আমি প্লেন কড়াটাই দিচ্ছি, প্রচণ্ড হিট আছে কড়াটা। এবার আমি পিৎজার থালাটা এইরকম করে বসিয়ে দেব, দিয়ে ঠিক 20 থেকে 25 মিনিট এটাকে রাখতে হবে, তারপরে পিৎজা রেডি হয়ে যাবে। আর অল্প আঁচে দিতে হবে, কিন্তু বেশি আঁচে দেবে না। দেখলে পিৎজাটা পুরো রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে বলো। আমি কেটে দেখাচ্ছি শেষে। দেখতেই পাচ্ছ সব উপকরণ অল্প অল্প দিয়েছি, আমি বেশি দিই না। দেখো ভেতরে যে চিজটা দিয়েছিলাম, মেয়োনিজটা, সেটা দেখেছি অল্প অল্প করে বেরোচ্ছে। এই দেখো। তো বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে নেবে।